আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা যেটা দেখছেন আমার হাতে, অনেকে এটাকে বলে ছোট গিটার। আমার শুনতে খুবই মজা লাগে যে এটাকে সবাই ছোট গিটার মনে করে। আসলে এটা ছোট গিটার নয়, এটার নাম উকুলেলে। ইংলিশ বানানটা হচ্ছে UQULELE, উকুলেলে। তো আমি আজকে আপনাদেরকে উকুলেলের কিছু বেসিক কর্ডস, কীভাবে এটা বাজাতে হয়, এই জিনিসগুলো স্বল্প পরিমাণে দেখানোর চেষ্টা করব। কারণ আমি খুব ভালো যে উকুলেলে প্লে করতে পারি তা না, তবে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা যারা গিটার বাজাতে পারেন তারা খুব সহজেই উকুলেলে প্লে করতে পারবেন। সেজন্য আমি আপনাদেরকে গিটার এবং উকুলেলের মধ্যে যে পার্থক্যগত দিকটা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা গিটার প্লে করেন বা যাদের গিটার আছে, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে একটা গিটারে যখন আমরা 5 নাম্বার ফেটে যখন আমরা একটা ক্যাপও লাগাবো এবং আমাদের গিটারের 6 নাম্বার এবং 5 নাম্বার স্ট্রিং যখন আমরা তুলে দিব, তখন আমাদের সেই গিটারটা উকুলেলের নোটেশন পাবে। যাই হোক, এখন আমরা জানবো উকুলেলের যে 4টি তার আপনারা দেখতে পাচ্ছেন। একটা উকুলেলেতে 4টি তার থাকে। এই 4টি তারের ওপেন যে নোটগুলো, সেই নোটগুলো কি? ওপেন স্ট্রিংয়ে কি আছে? তো উপরের এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্ট্রিং, নিচের যে স্ট্রিংটা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট স্ট্রিং, তারপর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্ট্রিং, তারপর হচ্ছে থার্ড স্ট্রিং, তারপর হচ্ছে ফোর্থ স্ট্রিং। তো সর্বনিচে যে স্ট্রিংটা আমাদের আছে এটা নোটেশন হচ্ছে এ। তারপরে সেকেন্ড স্ট্রিং যেটা আছে এটা নোটেশন হচ্ছে ই। তারপরে যে স্ট্রিংটা আছে থার্ড স্ট্রিং, এটা হচ্ছে সি ওপেন। আর এটা হচ্ছে জি, ফোর্থ নাম্বার স্ট্রিং, এটা হচ্ছে জি স্ট্রিং। তাহলে জি সি ই এ, জি সি ই এ, এই 4টা আমাদের ওপেন স্ট্রিং উকুলেলে। তো যখন আমরা কর্ড ধরবো, উকুলেলেতে কর্ড এবং লিড দুটোই বাজানো যায় খুব সুন্দর করে। তো যখন আমরা কর্ড শিখবো, আমরা আজকে কিছু বেসিক মেজর কর্ডস এবং মাইনর কর্ডস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা চলুন, যেহেতু আমরা আঙ্গুল দিয়ে কর্ডগুলো বাজাবো সহজে, আমরা আমাদের কোন আঙ্গুলকে কোন হিসাবে আমরা কোন নামে চিনছি সেটা জেনে নিই। আমার যে এই আঙ্গুলটা দেখছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স ফিঙ্গার। আমি আবারও বলছি, এটা ইন্ডেক্স ফিঙ্গার। আর এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, এটাকে আমি ধরছি রিং ফিঙ্গার। আর মানে যে ফিঙ্গারে আমরা আংটি পরি আর কি। আর এটা হচ্ছে গিয়ে স্মল ফিঙ্গার। তাহলে ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার আর হচ্ছে গিয়ে স্মল ফিঙ্গার। আমরা 4টা ফিঙ্গার দিয়ে আমরা উকুলেলে বাজাবো। তো প্রথমে আমি আমার এই রিং ফিঙ্গার দিয়ে, এই যে রিং ফিঙ্গারটা দেখছেন, এই রিং ফিঙ্গার দিয়ে আমরা প্রথমে একটা কর্ড শিখবো, খুব সহজ কর্ড। তার আগেই আমি আপনাদেরকে উকুলেলের বিভিন্ন অঙ্গর যে নামগুলো আছে সেগুলো আমি জানাতে যাচ্ছি। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে উকুলেলের হেড, এটাকে হেড বলা হয়, হেড। আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে টিউনার। এটাকে আমরা ঘুরিয়ে আমাদের যে উকুলেলের স্ট্যান্ডার্ড টিউনিং জি সি ই এ, সেটা আমরা এগুলো ঘোরানোর মাধ্যমে আমরা বিভিন্ন ক্রোমাটিক টিউনার বা ফাইন ক্রোমাটিক টিউনার বা উকুলেলে টিউনার বা গিটার টিউনার বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা এগুলো টিউন করে থাকি। বা আপনারা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের দোকান থেকে উকুলেলে টিউনার ক্রয় করে নিতে পারেন, 700 বা 800 টাকা নিবে। তাহলে আপনারা সহজে উকুলেলেকে টিউন করতে পারবেন। তো এটা টিউনার, এটা হচ্ছে হেড। আর এই যে অংশটা দেখছেন প্লাস্টিকের, এই অংশটার নাম হচ্ছে নাট। আর এই যে গোটা অংশটা দেখছেন, এই যে গোটা, এই অংশটার নাম হচ্ছে ফ্রেট বোর্ড। আর এই যে মাঝখানে স্টিলের আপনারা বা পিতলের একটা ধরনের জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নির্দিষ্ট ফ্রেট। যেমন এই মাথা থেকে এইটুকু হচ্ছে ফার্স্ট ফ্রেট, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেট, এটা হচ্ছে থার্ড ফ্রেট, এটা ফোর্থ ফ্রেট, 6th ফ্রেট, 7th ফ্রেট, এরকম করে চলে যাবে, সো অন, যেগুলো যায়। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এটার নাম হচ্ছে সাউন্ড হোল। আর এটার নাম হচ্ছে ব্রিজ বলে একে। এভাবে আমরা উকুলেলে তো সুর বাঁধা থাকে, আর এভাবে আমাদের উকুলেলে প্লে করতে হয়। আর এটা হচ্ছে বডি। তো এখন আমরা শিখবো, আমাদের যেহেতু আপনাদেরকে ফ্রেট পরিচিতি হয়ে গেছে, সেহেতু আমরা শিখবো প্রথমে সি কর্ডটা আমাদের আসবে সবসময় 3rd নাম্বার ফ্রেটে, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেটে যখন আমরা এই রিং ফিঙ্গার দিয়ে 3rd ফ্রেটে আমরা এভাবে ধরবো, শুধু একটা স্ট্রিং ধরে যখন এটা সবগুলো একসাথে বাজাবো, তখন আমরা পাবো সি। ঠিক
করলাম, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট। থার্ড ফ্রেটে আমরা আমাদের রিং ফিঙ্গার দিয়ে ধরলাম, এটা আসলো সি, সি কার্ড, সি মেজর। আমরা সি মেজর শিখলাম, সি মেজর। এখন আমরা শিখবো ডি মেজর। তো ডি মেজরটা কোথায় হবে? সেকেন্ড ফ্রেটে। ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেটে আমরা আমাদের মিডিল ফিঙ্গার দিয়ে 4 নাম্বার স্ট্রিংটা ধরবো, আমরা আমাদের রিং ফিঙ্গার দিয়ে 3 নাম্বার স্ট্রিং ধরবো, এবং আমরা আমাদের স্মল ফিঙ্গার দিয়ে 2 নাম্বার স্ট্রিং ধরবো। এরকম হবে দেখতে। এটা হচ্ছে ডি কর্ড, সেকেন্ড ফ্রেট। সেকেন্ড ফ্রেটে ধরলাম ডি কর্ড, ফার্স্ট স্ট্রিং ওপেন থাকবে, ডি কর্ড, ডি মেজর। এটা হলো ডি মেজর। তাহলে সি মেজর শিখলাম, আর এটা শিখলাম ডি মেজর। এখন আমরা শিখবো ই মেজর। এই যে আমরা সেকেন্ড ফ্রেটে ডি ধরলাম, এখান থেকে আমরা 2টা ফ্রেট নিচে, মানে ফোর্থ ফ্রেটে চলে আসবো, ডি নিয়েই চলে আসবো আমরা। এই যে ডি ধরেছিলাম, একইভাবে ডি নিয়ে চলে আসবো। তা ফার্স্ট স্ট্রিং তো ডিতে ওপেন ছিল, এখন ইতে এসে আমরা এই সেকেন্ড ফ্রেটে আমরা ফার্স্ট স্ট্রিংটা ধরবো, তাহলে হবে ই। দেখেন এটা হচ্ছে ই কর্ড আমাদের, মানে ডি থেকে 2 ফ্রেট নিচে 4 নাম্বার ফ্রেটে চলে এসেছি, এবং ওপেন স্ট্রিং ছিল 1 নাম্বার, সেটা আমরা ধরেছি সেকেন্ড ফ্রেটে। এটা হচ্ছে ই মেজর। ই মেজরের পরে আমরা শিখবো খুব সহজ একটা কর্ড, সেটা হচ্ছে এফ মেজর। এফ মেজরটা 2টা ফ্রেটে, ফার্স্ট ফ্রেট এবং সেকেন্ড ফ্রেটে। তো ফার্স্ট ফ্রেটে আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেকেন্ড স্ট্রিংটা ধরবো, আর সেকেন্ড ফ্রেটে আমরা 4th নাম্বার স্ট্রিং ধরবো আমাদের মিডিল ফিঙ্গার দিয়ে। এটা হচ্ছে এফ মেজর। আপনাদেরকে আবার দেখাচ্ছি, ফার্স্ট ফ্রেটে সেকেন্ড স্ট্রিং ধরবো আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, এবং সেকেন্ড ফ্রেটে 4th নাম্বার স্ট্রিং ধরবো আমরা মিডিল ফিঙ্গার দিয়ে। এটা হবে এফ মেজর। এফ মেজরের উপর আমরা জি মেজর শিখবো। জি মেজরটা হচ্ছে গিয়ে 2টা ফ্রেটে, সেকেন্ড ফ্রেট এবং থার্ড ফ্রেটে। তো সেকেন্ড ফ্রেটে আমরা প্রথমে 3rd নাম্বার স্ট্রিং ধরবো আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, তারপরে একই সেকেন্ড ফ্রেটে 1st নাম্বার স্ট্রিং ধরবো আমরা মিডিল ফিঙ্গার দিয়ে, এবং আমাদের যে রিং ফিঙ্গারটা আছে এই রিং ফিঙ্গার দিয়ে আমরা সেকেন্ড স্ট্রিংটা ধরবো থার্ড ফ্রেটে। এই কর্ডটা গিটারের ডি মেজরের মতো, এটা গিটারের জি মেজর হয়, কিন্তু উকুলেলেতে এটা হবে জি মেজর। এই যে একটা ধরলাম, এই যে আরেকটা ধরলাম, এই যে আরেকটা ধরলাম, এটা হলো জি মেজর। তো সি মেজর, ডি মেজর, ই মেজর, এফ মেজর, জি মেজর শেখার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ মেজর কর্ডস। এ মেজর কর্ডসটা একইভাবে যেরকম আমরা এফ করেছিলাম ঠিক একই রকম হবে, শুধু এফে আমাদের এখানে সেকেন্ড স্ট্রিংয়ে ছিল, এটা থার্ড স্ট্রিংয়ে চলে যাবে। মানে ফার্স্ট ফ্রেটে আমরা 3rd নাম্বার স্ট্রিং ধরবো আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, এবং মিডিল ফিঙ্গার দিয়ে সেকেন্ড ফ্রেটে আমাদের 4th নাম্বার স্ট্রিং ধরবো, তাহলে আমরা পাবো এ মেজর। এ মেজর, এই যে আমরা এ মেজর বাজাবো। আচ্ছা, এ মেজর। এখন বি মেজর আমরা বাজাবো কীভাবে? এটা তো এ মেজর বাজালাম, এখন আমরা এটা 2 গ্রেড নিচে নামাই দেবো গিটারের মতো। এটা আমরা এবার মিডিল ফিঙ্গার দিয়ে ধরবো। মিডিল ফিঙ্গার দিয়ে ধরলাম, থার্ড ফ্রেটে 3rd নাম্বার স্ট্রিং, 4th ফ্রেটে 4th নাম্বার স্ট্রিং ধরলাম আমি আমার রিং ফিঙ্গার দিয়ে, আর এই যে গোটাটাকে আমি বার কর্ড ধরলাম। এই যে আমি সেকেন্ড ফ্রেটে একটা বার কর্ড ধরলাম, বার কর্ড ধরে আমার এটা হলো বি মেজর। তো আপনাদেরকে বেসিক মেজর কর্ডগুলো যেমন সি মেজর, বি মেজর, ই মেজর, এফ মেজর, জি মেজর, এ মেজর এবং ডি মেজর আমি শিখালাম। এখন আমি আপনাদেরকে কিছু মাইনর কর্ড শেখাচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা শিখবো এ মাইনর। এ মাইনরটা আমাদের সেকেন্ড ফ্রেটে 4th নাম্বার স্ট্রিং ধরলেই এ মাইনর হয়ে যাবে। দেখেন খুব সহজ একটা কর্ড। এই যে এ মাইনর ধরলাম, সেকেন্ড ফ্রেটে 4th নাম্বার স্ট্রিং আমরা আমাদের মিডিল ফিঙ্গার দিয়ে ধরবো এ মাইনর। একইভাবে বি মাইনর আমরা কীভাবে বাজাবো, আমরা এভাবে নিচে নামে গেলাম, এই যে নামাই দিলাম আমরা, এটা আমরা রিং ফিঙ্গার দিয়ে ধরতে পারি সুবিধার জন্য। তাহলে 4 নাম্বার ফ্রেটে আমরা 4th স্ট্রিং ধরে যদি আমরা বার করে ধরি, তাহলে সেটা আমাদের হয়ে যাবে বি মাইনর। তাহলে এটা এ মাইনর, আর এটা আমরা নামাই দিলাম 2 নাম্বার ফ্রেট থেকে 4 নাম্বার ফ্রেটে বার করে হয়ে গেল বি মাইনর। এ মাইনর শেখার পরে আপনাদেরকে আমি শেখাবো ডি মাইনর। ডি মাইনর করতে হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্রেট এবং সেকেন্ড ফ্রেটে। ফার্স্ট ফ্রেটে আমরা সেকেন্ড নাম্বার স্ট্রিং ধরবো, ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিংটা ধরলাম, আর এই যে আমার মিডিল ফিঙ্গার আছে, মিডিল ফিঙ্গার দিয়ে আমি 4th নাম্বার স্ট্রিং ধরবো সেকেন্ড ফ্রেটে, এবং 3rd নাম্বার স্ট্রিং ধরবো সেকেন্ড ফ্রেটে। অনেকটা এ মাইনর কর্ডে আমরা গিটারে এরকম ধরি, এ মাইনরের মতো করে আমরা ডি মাইনর ধরবো। এই যে একটা ধরলাম, এই একটা ধরলাম, এই একটা ধরলাম, এটা হলো ডি মাইনর।
আর লাস্ট কর্ড আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে সেটা হচ্ছে ই মাইনর কর্ড। ই মাইনর কর্ডটা আমরা ধরবো সেকেন্ড ফ্রেট থেকে শুরু হবে, ফার্স্ট স্ট্রিং এবং থার্ড নাম্বার ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এবং ফোর্থ নাম্বার ফ্রেটের থার্ড স্ট্রিং। তার মানে ফার্স্ট নাম্বার ফ্রেটের সেকেন্ড নাম্বার ফ্রেটের ফার্স্ট স্ট্রিং, থার্ড নাম্বার ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এবং ফোর্থ নাম্বার ফ্রেটের থার্ড স্ট্রিং। এটা হলো ই মাইনর। যাই হোক, এইগুলো ছিল আজকের বেসিক কর্ডস। তো যেহেতু আপনাদেরকে আমি বেসিক কর্ডসগুলো শিখালাম, আপনারা কর্ডগুলো 4/4 বিট করে বাজাবেন। যেমন এরকম আপনারা এটা এরকম 4টা করে বাজাবেন। যেমন সি বাজাচ্ছেন, সি থেকে এ মাইনরে যান, সহজ কর্ড যেহেতু, আবার সিতে যাচ্ছে, এতে যান, আপনারা 4/4 বিট করে করবেন। খুব সহজ, আর খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আর কর্ডগুলো আপনারা চেঞ্জ করা শিখবেন, যে কীভাবে কর্ডগুলো সহজে চেঞ্জ করা যায়। প্রথমে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে একটা কর্ড কমপ্লিট না হলে কখনো আরেকটা কর্ডে যাবেন না। একটা কর্ড কমপ্লিট করে দেন, আপনারা আরেকটা কর্ড প্র্যাকটিস করবেন এবং 4/4 বিট করে কমপ্লিট করবেন, প্র্যাকটিস করবেন আপনারা এভাবে 4/4 বিট করে। এরকম করে একটা সার্কেল তৈরি করবেন। যাই হোক, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর আমি আজকে একটা গানের কিছু অংশ, যেহেতু আপনাদেরকে কর্ড দেখালাম, আমি একটু করে দেখাচ্ছি যে আপনারা এই কর্ডগুলো দিয়ে, যেমন আমি একটা গান করবো এখন, সেই গানটা করবো আমি সি মেজর, এ মাইনর এবং এফ, সি মেজর কর্ড, এফ মেজর কর্ড, সি মেজর কর্ড সরি, এবং এ মাইনর কর্ড, এফ মেজর কর্ড এবং আবার সি মেজর কর্ড। তো এটা দিয়ে আমি কী গান করতে পারি দেখুন, খুব জনপ্রিয় একটি গান। বেসিক কিছু কর্ড আপনাদেরকে আর একদিন আমি আর একটা টিউটোরিয়ালে লিড বাজিয়ে শোনাবো। উকুলেলেতে খুব সুন্দর লিড বাজানো যায়। যেমন